হালকা দিয়ে চাপ দিছে না করে দিলাম। নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি সুকৃতি আর আমার ডুয়ার্স ফ্যামিলির আইটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, ঘড়িতে এখন 7টা। আর এই ফুল গাছগুলো দেখেছেন, ফুলেই ফুটছে না। কয়েকদিন আগে কিন্তু বেশ ভালো ফুল ফুটেছিল, মনে হয় সিজন শেষ। আর ঘরে এসে মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম কি বানিয়ে দিব টিফিনে, তো বলল কালকে যেটা বানিয়ে দিয়েছো সেটাই বানিয়ে দাও। আমি বললাম বাহ, বেশ ভালো, তাড়াতাড়ি হয়েও যাবে, আর এটা খেতেও ভালো লাগে আর পুষ্টিগুণও আছে, তো এটাই বানিয়ে দিলাম। আর এটাতে না সবজিটা দেইনি, কারণ এত দামি সবজি সে তো ফেলেই দিবে, বেকার দিয়ে কী লাভ। আর এটা যেহেতু পিজার মতো হয় সেজন্য বেশ খুশিও হয়। তো এখানে স্লাইস ডিম আর একটু দুধ দিয়ে বানিয়ে দিলাম। আর দুধটা দেওয়ার এটাই কারণ ওর দাঁতে প্রবলেম আছে, আর দুধটা দিলে পরে একটু নরম নরম থাকে, সেই জন্য একটু দুধ দিয়ে বানিয়ে দিলাম। আর জানেন, সকাল সকাল ওকে না একটু ভাতেই দিয়ে দিলাম। আর কিছুদিন ধরে ভাতটাই ওকে দিচ্ছি, কারণ সেই 15 আগস্টের দিন স্কুলে গিয়েছিলাম, ওর বন্ধুর মা তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল, দেখা হয়েছিল। তো তারাই বললো যে আমি এখন আর বাচ্চাকে দুধ বা কমপ্লেক্স বা সুজি টুজি এগুলো খাইয়ে পাঠাই না, একটু ভাতই দিয়ে দিই। সকালবেলা করতে কষ্ট হয়, তবে হ্যাঁ বেশ ভালো। তো আমিও ভাবলাম না, আমিও বাড়ি গিয়ে একটু ভাতই খাইয়ে দিব, কারণ টিফিনটা তো সেরকম খেতে চায় না। আর একটু ভাত খাইয়ে দিলে পেটটা ভরা ভরা থাকে, নিশ্চিন্তে থাকা যায়। তো সেই জন্য একটু ভাতেই খাইয়ে দিলাম। টাটা বাবা, দুষ্টুমি করবা না, হ্যাঁ ভালো করে পড়বা, হ্যাঁ। বাস, ওরা চলে গেল। আর চলুন যাই এখন ঘরে, আর ঘরে গিয়ে দেখি কি করা যায়। আর অনেকটা সময় এখন ফ্রি পেয়ে গেলাম, তো চলুন এই ফ্রিজে কতগুলো সবজি ছিল বের করে নিয়েছি, তো ওইগুলো এখন কাটবো। আর কি বানাবো না বানাবো এখনও জানি না, কাটা শুরু করে দিয়েছি। তো দেখি কি করতে পারি, ঘ্যাট চচ্চড়ি যাই একটু কিছু করবো আর কি। আর জানেন, ওকে যখন ভাতটা খাওয়াই না, তখন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম কিরে ভাত খাচ্ছিস যে, শরীরটা কি ঘুম ঘুম বা ম্যাচ ম্যাচ করে নাকি? তো ও বলে না মা, আমার ভালোই লাগে, আমি ঘুম পাই না। তো বলে না, মানে সকালবেলা দেখবেন একটা ভারী যে কিছু খেলে পরে না, একটা শরীরটা কেমন একটা ঘুম ঘুম, কেমন যেন অলসতা লাগে না। তো সেই জন্যই জিজ্ঞাসা করলাম, ভাবলাম যে ওরও হয় নাকি এরকম, সকাল সকাল ভাতটা খাইয়ে পাঠিয়ে দিই। তো বললো না ভালো লাগে, তো সেই জন্য আর একটু খাইয়ে দিলাম। আর আগে না কীরকম একটা অটকাতো ভাত টাত খেলে পরে সকাল সকাল, এখন আর সেটা হয় না। তো ভালো খাইয়ে দিলাম, একটু নিশ্চিন্তে থাকা যায়, পেটটা ভরা ভরা থাকে, তো সেই জন্যই। আর কালকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম, এই যে দাঁতের প্রবলেম বললাম না, তো ওকে না মানে আমি দেখি কি যারা স্বাস্থ্য সচেতন থাকে আগের থেকেই, তাদেরই সমস্যাটা বেশি হয়। আমরা সে ছোটো থেকে ওকে সেরকম চকলেট দিইনি, দুবেলা প্রায় ব্রাশ করাচ্ছি, কোনো দিন বাদ গিয়েছে দিয়ে মানে ব্রাশ করাইনি রাত্রেবেলা, বা ও করতে চায়নি, কিন্তু আমরা করিয়েছি, কিন্তু তবুও দাঁতের প্রবলেম হয়ে গিয়েছে। মানে একটু আধটু প্রবলেম না, অনেকটাই প্রবলেম, 2-3টা দাঁত তো একদমই নেই। আর এই যে এদিকে দেখুন, সবজি কাটতে গিয়ে মনে পড়লো যে ঘরে একটু চেপা শুকনো মাছ আছে, তো সেটা দিয়েই একটু সবজি বানাবো। তো বেগুন ছিল না, তাই গাছের থেকে না বেগুন ওঠানোর জন্য এসেছি। আর এই যে উনি মহাশয় এখানে শুয়ে থাকেন, আর যখনই বের হবো শরীরটাকে কীরকম যেন করে, মানে আদর। তো আমাদের না বিড়ালটা কোথার থেকে জানি না এসেছে, তো এখানেই থাকে। আর এই যে বেগুন গাছগুলো এখানে হয়ে আছে। আর এই বেগুন গাছটা জানেন কত বছর পুরনো? প্রায় 3 থেকে 4 বছর পুরনো, এখনও ফলন দিচ্ছে। তো একটা ছিল, তো আর পাইনি খুঁজে। তো চলুন যাই ঘরে, বেগুন ছাড়া বানিয়ে নিব। আর এদিকে সবজিটা কেটে নিয়েছি, বটবটি দিয়ে বাটা বানাবো, আর এই সবজিটা দিয়ে একটু চচ্চড়ি বানাবো। আর এই দিকে দেখুন আমার মেয়েটাও চলে এসেছে। কি বলে বাবা, তোমার নাচ শিখতে বলছে? করানোই হয় না নাচ প্র্যাকটিস। আর কি রং কিনে দিছিলা? ফুচকা আনে নাই? এ বাবা, একটু ফুচকা কিনে দিলা নাকি? 10 টাকাই দিতা ফুচকা। কবে থেকে বলতেছি, কালকে দিবে। হ্যাঁ চলো। তুমি টিচার ডের দিন ডান্স করবা? আচ্ছা ঠিক আছে, আসো। বাস চলে এসেছে মেয়ে, এখন আমার ঝামেলা শুরু। এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিব। আর আমার কিন্তু স্নান টান পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো ওকে নাকি টিচারদের দিন ডান্স করতে বলেছে, দেখি ওর ডান্সের মিসকে গিয়ে বলবো যদি কোনো একটা শেখায়। আর এই যে এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি, বটবটিটা একটু সেদ্ধ করে নিয়েছি লঙ্কা দিয়ে, আর এই চাপা শুকনো মাছ দিয়ে সবজি দিয়ে একটু তরকারি মানে চচ্চড়ির মতো বানিয়ে নিব। আর এই সবজিটা বানাতে না তেলের প্রয়োজন পড়ে না। আমার মা ওরা বলতো আগে নাকি তেল জমানোর জন্য এরকম চেপা শুকনো মাছের সবজি বানাতো, তেল
তেল ছাড়া হয়ে যায়, তাতে তেলটা জমে যায়, আর খেতেও কিন্তু বেশ মজা, গরম গরম ভাতে বেশ ভালো লাগে। সকাল সকাল তো আমাদের বাড়িতে মানে গ্রামে প্রায়ই এরকম সবজি হয়েই থাকে, আর ভালো লাগে বেশ খেতে। তো চলুন আমিও বানিয়ে নিলাম আজকে। আর এই যে এটা বাটা বানিয়ে নিব, একটু পেঁয়াজ আর একটু সরষা দিয়ে বানিয়ে নিব। আর আমার সবজিটা ওইদিকে হয়ে যাচ্ছে, আর এখানে দিয়ে দিয়েছি একটু রসুন আর লঙ্কা বাটা, আর কিচ্ছু দিব না, হলুদ তো দিবই, একটু ঝোল দিয়ে কষিয়ে নামিয়ে নিব। আর জানেন গ্রামেগঞ্জের বাচ্চাগুলো না কত সুন্দর, তাই না? আমি তো নিজেও গ্রামে বড় হয়েছি, তো আমি জানি আমরা যেরকম ধুলো বালিতে খেলেছি, রোদ্রে থেকেছি, হ্যাঁ, নদীতে স্নান করেছি, আমাদের কিন্তু সেই সমস্যাটা নেই। ছোটোবেলা আমার মনে হয় না এত ভুগতে লেগেছে আর মা বাবার। আর আমার বাচ্চাদের মানে আমাদের বাচ্চাদের এরকম হয়ে গেছে, ঠিক পোলট্রি মুরগির মতো হয়ে গিয়েছে। মানে ওকে যদি আমি রোদ্রে দাঁড় করাই, একটু রোদ্রে দাঁড়াতো, রোদ্রে কোনোভাবেই দাঁড়াবে না। আর শরীরে তো সারাদিন কোনো রোদ্র লাগেই না, মাটিতে একটু পা রাখতে বললে মাটিতে জুতোই খুলবে না, মানে এরকম, এর জন্য সমস্যাতেও ভুগতে হয়। আর যখন ওর বয়স 1.5 থেকে 2 বছর হয়েছিল, ততক্ষণ পর্যন্ত ঠিকই ছিল, ততদিন পর্যন্ত। তারপরের থেকেই সমস্যা শুরু হয়েছে, একটা না একটা প্রবলেম লেগেই আছে, এই সর্দি কাশি, দাঁতের প্রবলেম। আর দাঁতের ব্যথা তো আপনারা জানেনই, চাপা টাপা একদম ফুলে গিয়েছিল। তো যাই হোক, ওষুধ খাওয়াচ্ছি দেখি। আর এই যেদিকে দেখুন আমি খাওয়া নিয়ে বসে পড়েছি। আর বাটাটা তো বেশ ভালো হয়েছিল, খুবই মজা হয়েছে খেতে। আপনারা ওইভাবে বানিয়ে খেতে পারেন, খুব ভালো হয় খেতে। ব্যস্ত আছো? হ্যাঁ, একটা কাজ দিব, করবা? হ্যাঁ, কালকে যে ওষুধগুলো নিয়ে আসছি না, হ্যাঁ, মেয়ের, এটার ঢাকনাটা খোলো তো। এটা যদি তুমি খুলতে পারো তাহলে তুমি যেটা বলবা খাওয়া বানানোর জন্য, খাবা বলে সেটাই বানায় খাওয়াবো। খোলো তো, যেটা বলবা সেটাই। আমি অনেক কষ্ট করে খুলেছি, মানে আধা ঘন্টা লেগে গেছে আমার এটা খুলতে। তো এটা একটা অ্যান্টিবায়োটিক সিরাপ, অগমেন্টিন। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা মনে হয় আমাকে রিটার্ন করতে হবে, আমি খাওয়াতে পারবো না, কারণ খুলতেই তো পারছি না, খাওয়াবো কী করে। আর অনেকবার চেষ্টা করেছি, ঘুরিয়েছি, পেঁচিয়েছি, কোনোভাবেই খুলতে পারি না। তো আপনাদেরও হয়তো এরকম বাচ্চাদের সিরাপ আনলে পরে হয়তো প্রবলেমে পড়তে পারেন। আর হয়তো অনেকেই জানেন না, সবাই জানেন না সেটা না, হয়তো অনেকেই জানেন না আমার মতো। তো আমি মানে ভাবলাম যে না, দেখি এটা একবার উঠিয়ে নেই, আর তাহলে আপনাদেরও দেখে নিলে সুবিধা হবে আর কি। তো আমি অনেকবার খোলার চেষ্টা করেছি, কোনোভাবেই আমি খুলতে পারি না, অনেকটা সময় লেগেছিল। আর একবার মনে মনে ভেবেছিলাম যে রিটার্নও করে দিব। তো আর জানেন, তারপরে হঠাৎ করে মানে মাথায় এলো যে একবার ইউটিউবে দেখি তো। আর আবার ভেবেছি ইউটিউবে কি আর এটা থাকবে, মনে হয় না থাকবে বলে এরকম দেওয়া। তখন আমি কি চিন্তা ভাবনা করে একবার না সার্চ করে দেখলাম, না পরে দেখলাম যে না, অনেক কয়েকটা ভিডিও এসেছে এটা ঢাকনাটা খোলার জন্য, কিভাবে খোলা যায় আর কি। তারপরে এই যে দেখে তারপরে খুলেছি। তো বেশ কঠিন, খোলাটা সোজা কিন্তু জানাটা বেশ কঠিন। তো চলুন দেখে নিন একবার কিভাবে আমি খুলেছি। আছে দেখো, প্রথমে এই যে আঙুলটা দিয়ে চাপ দিছে না, পরে ঘুরাইতে হবে, তাহলে খুলবে। এবার ধরতে পারো, পায়ে এভাবে ধরতে হবে, জোরে চাপ দিয়া খুলে নাই দেবো। লাগাই দিলাম না, কেউ খুলতে পারবে না এটা। আর কেউ খুলতে পারবে না, ঘুরতে থাকবে। হ্যাঁ, ঘুরতে থাকবে, খুলবে না এটা, কিন্তু এটাকে এই চাপ দিতে হবে। আমি আধা ঘন্টা লাগছে, কালকে তোমাকে ফোন করলাম না, খুলতে পারি না। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।